প্রথমেই বলে নিই, আমি এখানে কোনো দলের হয়ে দালালি করতে আসিনি। একজন সাংবাদিক হিসাবে আমি কথা বলতে এসেছি সেই সব সাধারণ মানুষের হয়ে যারা লাইনে দাঁড়িয়ে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আঙুলে কালির দাগ লাগিয়ে একটা ভোট দেয়। আর আজ তথাকথিত কিছু আইন প্রণেতা সংবিধানের পাতা উল্টে হয়তো ভাবছেন কোন ফাঁক ফোঁকর দিয়ে দলটা বদলানো যায়, কিভাবে নিজের চামড়া বাঁচানো যায়। এটা কি কোটি কোটি টাকার খেলা, ইডি সিবিআই এর ভয়, নাকি ক্ষমতার লোভ? আজ আমাদের গণতন্ত্রকে এটাই কি একটা হাটে পরিণত করছে, যেখানে জনপ্রতিনিধিরা নাকি বেচাকেনা হন? এরকমটাই বলছেন সাধারণ মানুষ, যারা ভোট দিয়েছেন আর যারা এই ধরনের ডিগবাজি দেখছেন। আজ হয়তো ভাবছেন এটা এই দল করছে, কিন্তু কাল যদি বি দল কেন্দ্রে থাকে এবং তারাও যদি শুরু করে, তারপর সি দল তারাও যদি শুরু করে, সেই কারণেই সামগ্রিক দিক থেকে আজকে আমি এই আলোচনাটা করব। আর আমি প্রশ্ন করতে চাই, মানুষ যখন ক দলকে ভোট দিয়ে খ দলকে হারাচ্ছে আর জেতার পর সেই নেতা গিয়ে খ দলের পায়ে নিজেকে বিকিয়ে দিচ্ছে, তখন সেই সাধারণ ভোটারের অধিকার, তার বিশ্বাস আর তার রায়ের দামটা কোথায় থাকলো? এটা কি গণতন্ত্র, নাকি মানুষের পিঠে ছুরি মারা? জানতে চাইছেন ভারতের ভোটাররা। সব দলের কাছেই নির্দিষ্ট কোনো দল নয়, কেননা এটা যদি চলতে থাকে পরবর্তীকালে এটাই হয়তো নিয়ম হয়ে দাঁড়াবে। সেই কারণেই আজকের এই ভিডিও। আমি তারক ঘোষ, আর আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নিতে পারেন। ভালো লাগলে লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন। আচ্ছা, একটা কথা বলুন তো, আমি কি বোকা, আপনি বোকা, নাকি দেশের কোটি কোটি ভোটার বোকা? আপনি রোদে পুড়ে লাইনে দাঁড়িয়ে আঙুলে কালি লাগিয়ে একটা দলকে ভোট দিলাম, আর জেতার পর সেই সাংসদ বাবুরা যদি রাতারাতি অন্য দলে গিয়ে বসে পড়েন। আমার এই প্রশ্নটা আগেও বলেছি আর এখনও বলছি, এটা কোনো তৃণমূল, কোনো বিজেপি বা অন্য কোনো দলের ক্ষেত্রে নয়, সামগ্রিকভাবে। কেননা এটা ভোটারদের অধিকারের প্রশ্ন। জনগণের রায়কে বুড়ো আঙুল দেখানোর এই রাজনৈতিক খেলা ভবিষ্যতে যদি দেশের সব দলই প্রয়োগ করতে শুরু করে, মানুষকে এই ডিগবাজি আদৌ মেনে নেবে? নাকি গণতন্ত্রের নামে আমাদের সঙ্গে একটা চরম তামাশা চলছে? আপনি কি মনে করেন? লিখুন কমেন্টে, আপনি কি চান? কেননা আপনাদের কাছে আমার একটা সোজা প্রশ্ন আছে, আপনার মতামত জানান। আপনার ভোটে জেতা কোনো সাংসদ যদি দলবদল করেন, আপনি কি করবেন? দেখা যাক দেশের মানুষের মুড কি। অনেকে বলবেন, কেন, মানুষ তো এর জবাব পরের বার ব্যালট বক্সে দেবে। আমি বলছি না, ব্যালট বক্স ক্রমশ নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। কারণ মানুষ যখন দেখবে সে যাকে ভোট দিচ্ছে সেই চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে, কী জন্য চলে যাচ্ছে, তার নানাবিধ কারণ থাকতে পারে। তখন মানুষ যদি আস্তে আস্তে ভোট দেওয়াটাই বন্ধ করে দেয়, ক্ষোভে, হতাশায়, তখন ভোটার টার্ন আউট কমে যাবে। ইতিহাস সাক্ষী আছে, যখন কোনো দেশের জনপ্রতিনিধিরা বিশ্বাসঘাতকতা করেছে, মানুষ তাদের বয়কট করেছে। দেখুন, চারিদিকে শুনতে পাচ্ছি, চায়ের দোকানে শুনছি, বাজারে শুনছি, ট্রেনে করে যাওয়ার সময় আলোচনা হচ্ছে যাত্রীদের মধ্যে। ভারতের নানা প্রান্তের এই দলবদলু নেতাদের নিয়ে তারা হাসছেন, প্রশ্ন করছেন, বলছেন যখন কোটি টাকার গাড়িতে চড়ে এই দলবদলুরা নিজেদের এলাকায় ঢুকবেন, তখন সাধারণ মানুষ কি আর মালা নিয়ে দাঁড়িয়ে থাকবে? আপনার কি মনে হয়? নাকি সবাই মনে করবে এটা একটা নতুন নিয়ম, এভাবেই চলতে হবে আমাদের? নাকি কোনো আন্দোলন গড়ে উঠবে? হয়তো কোনোটাই নয়, এটা একটা নিয়ম হয়ে দাঁড়াবে। আর যদি একদিন এটা নিয়ম হয়ে যায়, কিন্তু মানুষ কিন্তু ভাববেন যে তাদের রায়কে অবমাননা করা হয়েছে। যদি তারা ভবিষ্যতে এই সমস্ত নেতাদের মন থেকে ছুঁড়ে ফেলে দেয়, হয়তো তারা মঞ্চে দাঁড়িয়ে বড় বড় ভাষণ দেবেন, কিন্তু মানুষের
চায়ের দোকানের আলোচনায়, ট্রেনের আলোচনায় তারা হাসির পাত্রে পরিণত হবেন। তাদের দেখার জন্য মানুষ আর ভিড় করবেন না রাস্তায়। কেননা জনপ্রতিনিধিদের সবচেয়ে বড় শক্তি হলো মানুষের ভালোবাসা ও সম্মান। দল বদলু নেতারা যখন সেই নৈতিক সম্মানটাই হারিয়ে ফেলবেন, তখন ক্ষমতার চেয়ারে বসেও তারা আসলে একা হয়ে যাবেন। নাগরিক সমাজ তখন নিজেদের উদ্যোগে বিকল্প পথ খুঁজতে শুরু করবে। দলহীন নাগরিক মঞ্চ, পেশাদারদের সংগঠন কিংবা তরুণ প্রজন্মের এমন কিছু উদ্যোগ যেটা প্রচলিত রাজনৈতিক দলগুলোর প্রাসঙ্গিকতাকে হয়তো ভবিষ্যতে কমিয়ে দেবে। দেখুন, সংবিধানের 10ম তফসিলের 4 নম্বর প্যারাগ্রাফ বলছে, কোনো দলের 2/3 সাংসদ যদি একসঙ্গে দলবদল করেন তবে তাদের পদ নাকি খারিজ হবে না। কিন্তু এটা গেল সংবিধানের প্রশ্ন। কিন্তু বড় নৈতিক প্রশ্নটা কি? আইন হয়তো সংখ্যার জোরে পার পাওয়ার রাস্তা দেখিয়ে দেবে, কিন্তু নৈতিকতা, আদর্শ, যে মানুষরা পছন্দের দলকে ভোট দিয়েছিলেন সেই মানুষগুলোর রায়ের কি কোনো দাম নেই? আইন যদি শুধু সংখ্যার খেলা হয়, তবে আমজনতার ভোটের পবিত্রতা থাকলো কোথায়? আর ভোট দেওয়াটা আমাদের দেশে কেবল একটা রাজনৈতিক অধিকার নয়, আপনারা জানেন এটা একটা উৎসব। ভারতের সাধারণ মানুষ যখন লাইনে দাঁড়ায় তখন সে আসলে একটা স্বপ্নকে ভোট দেয়, একটা বিশ্বাসকে ভোট দেয়। কিন্তু ভোটের ফল বেরোনোর পর যখন শুরু হয় দল বদলের খেলা, তখন প্রথম ধাক্কাটা লাগে মানুষের সেই বিশ্বাসের গায়ে। যে মানুষটা নিজের আদর্শের পক্ষে রায় দিল, সে হঠাৎ আবিষ্কার করে তার রায়টা বিক্রি হয়ে গেছে। এই যে মানুষের ইচ্ছাকে বুড়ো আঙুল দেখানো, এটা কোনো রাজনৈতিক চাল নয়, এটা আসলে নাগরিকের আত্মমর্যাদার উপর আঘাত। আইন প্রণেতারা যখন নিজেরাই আইনের ফাঁক ফোকর খুঁজতে ব্যস্ত থাকেন, তখন দেশের স্তম্ভগুলো একে একে দুর্বল হতে শুরু করে। আইনের ফাঁক গলে দল ভাঙার রাজনীতি যদি প্রশ্রয় পায়, তবে মানুষ কিন্তু একসময় সংবিধানের ওপর, বিচার ব্যবস্থার উপর ভরসা হারিয়ে ফেলবে। কাকে তারা বিশ্বাস করবে? কোন পথে তারা নিজের অধিকারকে প্রয়োগ করবে? কাকে ভোট দেবে? আর নেতারা যদি সারাক্ষণ নিজেদের আসন বাঁচানো বা জোর ধরে রাখার জোড়াতালির রাজনীতিতে ব্যস্ত থাকেন, তখন জনকল্যাণমূলক নীতিগুলোই থমকে যাবে। জন্ম নেবে এক নীতিগত পক্ষাঘাতের প্যারালাইসিস, যার মাসুল গুনতে হবে কিন্তু সমগ্র দেশের মানুষকে। তাই আজ প্রশ্নটা শুধু দল বদলের নয়, প্রশ্নটা আমাদের গণতান্ত্রিক সংস্কৃতির। আইন প্রণেতারা যদি আইন ভাঙার রাস্তা খোঁজেন, মানুষ হয়তো কোনো দিন এই রাজনীতিকে বয়কট করবেন। আর জোড়াতালির সরকার বা অনৈতিক সমীকরণ দীর্ঘস্থায়ী হয় না, কেননা জনগণের চেতনার চেয়ে বড় কোনো আদালত পৃথিবীতে নেই। আজ যারা ক্ষমতার লোভে জনগণের রায়কে হেয় করছেন, একদিন সময়ের নিয়মে তারা বুঝতে পারবেন জনগণের নীরবতাই আসলে সবচেয়ে বড় বিচার। আপনি কি বলেন? লিখুন কমেন্টে। আর আজকের এই ভিডিওটা শেষ করব গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি অর্থাৎ আপনাদের কাছে, মানুষের কাছে একটা চূড়ান্ত প্রশ্ন রেখে। ভবিষ্যতে দেশের সব দল যদি জনগণের রায়কে বুড়ো আঙুল দেখানোর এই রাজনৈতিক খেলা শুরু করে, মানুষ হিসাবে, একজন ভোটার হিসাবে আপনি কি দিগবাজি রাজনীতি মেনে নেবেন? আপনার মতামত নিচের কমেন্ট বক্সে লিখুন। ভিডিওটা ভালো লাগলে এখনই শেয়ার করুন সবার সঙ্গে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আপনারা এতক্ষণ দেখছিলেন ভয়েস 9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে।